হাই গাইস, এই ভিডিওতে আমরা ডিসকাস করব লিটারালস সম্পর্কে। সো লিটারালস একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইনসাইড পাইথন। তো এটার মানে কি? সি, আমরা ভেরিয়েবল সম্পর্কে সবাই পড়ছি, তাই না? ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে কোনো একটা কন্টেনার যেখানে আমরা কোনো একটা ভ্যালু স্টোর করে থাকি। আর লিটারাল হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে আপনি যে ভ্যালুটাকে স্টোর করেন সেটাকেই বলে লিটারাল। ওকে, সো সাপোজ a ইজ ইকাল টু 2, এখানে a হচ্ছে ভেরিয়েবল, ইকুয়াল হচ্ছে অপারেটর, অ্যান্ড 2 হচ্ছে লিটারাল। ওকে, তো আরও ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের কোড এডিটরে যাব, সেখানে আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখব এবং এই লিটারাল সম্পর্কে আমরা আরও কিছু জানবো। ওকে, সো লেটস ওপেন আপ মাই কোড এডিটর। আমি এখানে আরেকটা নোটবুক ক্রিয়েট করব এবং এটার নাম দিব 07 লিটারালস ইন পাইথন IPYL। তো দেখেন, আমি যদি এখানে এটা ডিফাইন করি a ইজ ইকাল টু 3, এখানে a হচ্ছে ভেরিয়েবল, ইকুয়াল হচ্ছে অপারেটর। ওকে, অপারেটর সম্পর্কে আমরা ইন ডিটেল ডিসকাস করব, লাইক হোয়াট ইজ অপারেটর এক্স্যাক্টলি, নো নিড টু ওয়ারি। আর 3 হচ্ছে কি, আমরা ভ্যালু বলতাম, বাট 3 হচ্ছে লিটারাল। 3 কে আপনারা ভ্যালু বলতে পারেন এবং এটাকে লিটারালও বলতে পারেন। ওকে, বাট ইন প্রোগ্রামিং সিনট্যাক্স উই কল ইট অ্যাজ লিটারাল। সো এখন আমি যদি এক্সিকিউট করি, এখন যদি প্রিন্ট আমি a করি, এখানে ডেফিনেটলি 3 প্রিন্ট হবে। ওকে, apart from this one we have also some different literal, like we have these are the literal, like we have binary literals, we have decimal literals, we have octal literals, and we have hexadecimal literals. Okay, তো যারা অলরেডি ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছেন তারা হয়তো বা জানেন বাইনারি নাম্বার, ডেসিমেল নাম্বার, অক্টাল নাম্বার, তাই না? সবাই কিন্তু এটা অলরেডি জানে। এখান থেকে 0b মানে বোঝায় এটা বাইনারি, ডেসিমেল আমরা অলরেডি এখন পর্যন্ত কাজ করছি। ওকে, এটা জাস্ট এ সিম্পল নাম্বার। অ্যান্ড 0o বলতে বোঝায় এটা অক্টাল, এবং 0x বলতে বোঝায় এটা হেক্সাডেসিমেল। বাট আপনারা যদি এই নাম্বার মানে এটা কত আসলে লেখা আছে, আপনারা যদি এটা না বুঝতে পারেন তাহলে সিম্পলি আপনারা এটাকে প্রিন্ট করে দেখতে পারেন। সো জাস্ট ডু প্রিন্ট, লেটস সে প্রিন্ট a। দেখেন এটা হচ্ছে 10 রিপ্রেজেন্টেশন ইন দ্য বাইনারি। ওকে, তারপরে আমি যদি প্রিন্ট b করি, এটা 100ই হবে কারণ এটা ডেসিমেল নাম্বার। এবং আমি যদি c করি, মেবি এই নাম্বারটা 200 যত সম্ভব। লেট মি সি, ইয়া ইটস এ 200। ওকে, এবং আপনি যদি হেক্সাডেসিমেল দেখেন, মেবি ইট শুড বি 300। ওকে, এভাবে কিন্তু আপনার প্রিন্ট ফাংশনের মাধ্যমে কিন্তু ওটাকে কনভার্ট করে দেখতে পারেন আসলে এটা কি ডিজিট রিপ্রেজেন্টেন্ট করতেছে। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের আরও কিছু লিটারাল, আমরা এগুলো পাইথন ইউজ করতে পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই অলসো হ্যাভ সামথিং কল ফ্লোট লিটারালস। সি, ফ্লোট লিটারালস, ফ্লোট কিন্তু আমরা এখন পর্যন্ত এই ধরনের ফ্লোটিং শিখছি, তাই না? লাইক কোনো একটা দশমিক ভ্যালু আমরা লিখতে পারি, বাট এভাবেও কিন্তু আমাদের ফ্লোট আমরা ডিফাইন করতে পারি। সাপোজ 1.5e2 এর মানে হতেছে 1.5 টাইমস 10⁻²। ওকে, এটা হচ্ছে একটা বিগার নাম্বার, এবং এভাবে কিন্তু লেখা যায় 1.5e-3, দ্যাট মিনস 1.5 টাইমস 10⁻³ এটা হচ্ছে একটি স্মল নাম্বার। এভাবে কিন্তু আপনারা লিখতে পারেন, ডিফাইন করতে পারেন কোনো একটা লিটারালস ইনসাইড আ ভেরিয়েবল। এখন যদি আমি প্রিন্ট করে দেখাই আপনাদের, এটা হচ্ছে আমাদের ফ্লোট 1, দ্যাট মিনস 10.5, এটা হচ্ছে ফ্লোট 2, এটা হচ্ছে একটা বিগার নাম্বার 150। ওকে, অ্যান্ড আপনি যদি ফ্লোট 3 দেখেন, এটা হচ্ছে একটা স্মল নাম্বার 0.0015। ওকে, এভাবে কিন্তু আমরা কোনো একটা লিটারাল লিখতে পারি, এবং আমরা চাইলে কিন্তু কমপ্লেক্স লিটারাল ডিফাইন করতে পারি। এর আগে আমি দেখাইছি কমপ্লেক্স লিটারাল, তাই না? এটা হচ্ছে একটা কমপ্লেক্স লিটারাল। আপনারা যদি টাইপটা চেক করেন, ইটস আ কমপ্লেক্স লিটারাল। ওকে, এখন চাইলে কিন্তু আপনারা কমপ্লেক্স নাম্বার থেকে কিন্তু রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বারটাকে এক্সট্রাক্ট করতে পারেন। কিভাবে? এখানে অলরেডি দুটো অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে রিয়াল, এক্স ডট রিয়াল যদি করেন এটা দিবে আপনার রিয়েল নাম্বার। এখানে রিয়েল নাম্বার হইতেছে 3, আর যদি ইমেজিনারি নাম্বার দেখতেছেন তাহলে এখানে দিতে হবে ডট ইমেজ। ওকে, সো ইমেজের নাম্বার হচ্ছে এটা। এখন আমি যদি এক্সিকিউট করি, 14 হচ্ছে ইমেজিনারি নাম্বার। এভাবে চাইলে কিন্তু আপনারা এক্সট্রাক্ট করতে পারেন কোনো একটা রিয়েল নাম্বার, কোনো একটা ইমেজিনারি নাম্বার। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট উই অলসো হ্যাভ সাম মোর লিটারালস। সি, উই হ্যাভ স্ট্রিং লিটারালস, আমরা স্ট্রিংকে সিঙ্গেল কোটেশনে ডিফাইন করতে পারি, এবং স্ট্রিংকে আমরা ডাবল কোটেশনে ডিফাইন করতে পারি। ওকে, দেন যদি কোনো ক্যারেক্টার আমরা ইউজ করি সেটাকে বলে ক্যারেক্টার লিটারালস। আমরা মাল্টি লাইন স্ট্রিংও ডিফাইন করতে পারি, যখন আমরা মাল্টি লাইন কোনো একটা স্ট্রিং লিখি, তাই না? আমি কমেন্টে দেখাইছিলাম, তখন কিন্তু আমরা ট্রিপল ডাবল কোটেশন ইউজ করব। ওকে, এখন যদি ট্রিপল ডাবল কোটেশন না ইউজ করি, সিঙ্গেল ডাবল কোটেশন ইউজ করি, তাহলে কি হতে পারে আমি একটা এক্সাম্পল দেখাই। সাপোজ এখানে আমার একটা ভেরিয়েবল আছে ইনফরমেশন, এর ভিতরে আমি কিন্তু মাল্টি লাইন স্ট্রিং লিখছি, এবং দেখেন ট্রিপল ডাবল কোটেশন কিন্তু ইউজ করছে এখানে। এখন যদি এক্সিকিউট করি, এটা পারফেক্টলি কাজ করতেছে। বাট এটা যদি না করি, আমি যদি সিঙ্গেল ডাবল কোটেশনের ভিতরে মেনশন করি, তাহলে দেখেন এটা কিন্তু এরর দিবে। এটা বলতেছে সিনটেক্স এরর। ওকে, তো এই জন্য আমরা যখনই মাল্টি লাইন কোনো একটা স্ট্রিং ডিফাইন করি, আমাদের ট্রিপল ডাবল কোটেশন ইউজ করতে হবে, নট দ্য সিঙ্গেল ওয়ান। ওকে, দ্যাটস ওয়াই হিয়ার আই হ্যাভ রিটেন। তারপরে অ্যাপার্ট ফ্রম দ্যাট উই হ্যাভ ইউনিকোড লিটারাল। ইউনিকোড লিটারাল বলতে আমরা যদি গুগলে সার্চ করি ইমোজি, ওকে, ইমোজি ইউনিকোড। এখনকার দিনে দেখবেন সব সব টেক্সটের ভিতরে কিন্তু ইমোজি পাওয়া যায়, এবং এই ইমোজিগুলো কিন্তু ইউনিকোড ক্যারেক্টার দিয়ে তৈরি। দেখেন প্রত্যেকটা ইমোজির একটা ইউনিকোড ক্যারেক্টার আছে। ওকে,
তো এগুলোকে বলে ইউনিকোড লিটারাল। এখন দেখেন আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু একটা ইমোজি প্রিন্ট হবে। ওকে, দেন উই হ্যাভ র স্ট্রিং। র স্ট্রিং বলতে দেখেন কোন একটা টেক্সটের ভিতরে এমন স্ল্যাশ এন স্ল্যাশ টি এগুলো থাকতে পারে। তো এগুলো ডিফাইন করার জন্য আমরা এখানে আর ইউজ করি, এবং ইউনিকোড ইউজ করার জন্য আমরা এখানে ইউ ইউজ করি। এখন দেখেন আমি যদি সবগুলোকে প্রিন্ট করি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্রিং ইন আ সিঙ্গেল কোড, এটা হচ্ছে ডাবল কোড স্ট্রিং, এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে মাল্টিলাইন স্ট্রিং। ওকে, এবং দেখেন এটা হচ্ছে ইউনিকোড। ওকে, ইউনিকোড দেখেন এটা কিন্তু ইমোজিতে কনভার্ট হয়ে গেছে, কারণ কি এটা হচ্ছে ইউনিকোড হচ্ছে ওই যে ভ্যালুগুলো দেখালাম আমি। ওকে, এই হচ্ছে ইমোজি রিপ্রেজেন্টেশন। এবং এখানে দেখেন র বলতেছে, এবং এখানে দেখেন এটা হচ্ছে র স্ট্রিং, কারণ এখানে আর দিয়েছি বলে এটা যেমন আছে তেমনই কিন্তু প্রিন্ট হইতেছে র স্ল্যাশ এন স্ট্রিং। বাট আমি যদি এখান থেকে আরটা সরাই দিই তাহলে দেখেন এই স্ল্যাশ এনকে নিউ লাইন ক্যারেক্টার হিসেবে কনসিডার করবে আমার পাইথন। এখন দেখেন এই র এর পরে কিন্তু একটা নিউ লাইন আসতেছে, তারপরে স্ট্রিং প্রিন্ট হইতেছে। ওকে, এই জন্য আমাদের এখানে আর ডিফাইন করতে হবে আমরা যদি র স্ট্রিং রাখতে চাই। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের লিটারাল ইনসাইড পাইথন। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট উই অলসো হ্যাভ বুলিয়ান লিটারালস। তো দেখেন বুলিয়ান লিটারালস আমরা কিভাবে করি, ট্রু অ্যান্ড ফলস। এবং আমি আগেই বলছিলাম ট্রুকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করি, ফলসকে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করি। এখন আমি যদি এভাবে লিখি 2 + 4 এবং ফলস + 10 তাহলে কি হবে, ট্রুর মান কত 1, তাহলে 1 + 4 হচ্ছে 5 অ্যান্ড ফলসের মান 0, 0 + 10 হচ্ছে 10ই হবে। এখন যদি আমি এক্সিকিউট করি দেখেন এটা কিন্তু আসতেছে। ওকে, তো আই হোপ ইউ গট ইট। আরেকটা লিটারাল আছে সেটাকে বলে নান লিটারালস। ওকে, নান আমরা কখন ইউজ করি, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। আমাদের কাছে এক্সাম্পলটা আছে, সাপোজ আমি এই এক্স ভেরিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালু দিতেছি না, কোনো একটা ডিটেল ডিফাইন করতেছি না। এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখেন এখানে এরর আসতেছে, সিনট্যাক্স এরর। ওকে, বাট কোনো কিছু যদি আপনি না ডিফাইন করেন সেক্ষেত্রে আপনি নান ডিফাইন করতে পারেন। ওকে, নান ডিফাইন করলে কিন্তু এটা কাজ করবে। এবং নান হচ্ছে একটা কিওয়ার্ড অলসো, আমি এর আগে কিওয়ার্ডে দেখাইছিলাম না, 32টা কিওয়ার্ড আছে এখানে, নান হচ্ছে ওয়ান অফ দ্য কিওয়ার্ড। আই থিঙ্ক সরি 32টা না, 39 কিওয়ার্ডস মেবি। ওকে, হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের লিটারালস ইনসাইড পাইথন। আই হোপ ইউ গট ইট। এবং এগুলা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো যদি আপনারা মাস্টার করতে পারেন সো গোয়িং ফরওয়ার্ড অ্যাডভান্স প্রোগ্রামিং শিখতে আপনাদের কোনো প্রবলেম হবে না। ওকে, সো উইথ দ্যাট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম।